গুন্ডাদের হাত থেকে অষ্টমীকে বাঁচিয়ে দিল ঋতব্রত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অষ্টমী তো জয়দেব মুখার্জির বাড়িতে এসে উঠেছে। জয়দেব মুখার্জির বাড়িটা ভালো করে পরিষ্কার করবে বলে ঠিক করেছে অষ্টমী। আর বলে, চারিদিকটা এমন ধুলো পড়ে রয়েছে, কিছু বুঝতেই পারছি না। এখন তো কোনো কাজও হাতে নেই, আমি এক কাজ করি, ঘরটাই ভালো করে পরিষ্কার করে দিই। এই বলেই অষ্টমী ভালো করে ঘরদোরটা পরিষ্কার করতে শুরু করে। তখনই তাকে কেউ যেন ফলো করতে থাকে। আর অষ্টমী মনে মনে ভাবে, কেন বারবার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। এমনটা তো মনে হওয়ার কোনো কারণ নেই, তবে কেন বারবার এই জিনিসটা মনে হচ্ছে। এর মধ্যেই অষ্টমী তখন ভালো করে সব জিনিসটা পরিষ্কার করে দেখে ঠাকুর ঘর, আর বলে, বাহ, এখানে তো কত সুন্দর ঠাকুর ঘর রয়েছে। এরপর শঙ্খ নিয়ে নেয় হাতে আর বলে, মা, তোমার মেয়ে না বড় হয়ে গেছে জানো, সে এখন শঙ্খ পুদিতেও পারে। এরপর শঙ্খ বাজাতে থাকে। অন্যদিকে দেখা যায় মা তাকে ফলো করছে। কিছুক্ষণ পরেই দেখা যায় সাধনদের লাইটটা চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। সাধন তখন বলে, কি ব্যাপার হলো, হ্যাঁ, হঠাৎ করে এরকম লোডশেডিং হয়ে গেল কেন? এরকম তো সচরাচর কারেন্ট যায় না। দরজা খুলে দেখে পাশের বাড়িতে আলো আছে। এরপর একটা চিঠি এসে পড়েছে, সেখানে লেখা রয়েছে, আজকে কারেন্ট গেছে, কালকে জল থাকবে না, খাবার থাকবে না। অষ্টমীকে সাহায্য করার জন্য, ঠাকুরের নির্দেশে অমান্য করার জন্য তোমার এই শাস্তি প্রাপ্য। সাধনদা তো খুবই ভয় পেয়ে যায়। এদিকে দুর্জয় গুন্ডাদেরকে টাকা দেয় আর বলে, ওই অষ্টমীকে ওই বাড়ি থেকে যেভাবে হোক উৎখাত করতে হবে, মনে থাকবে তো? গুন্ডাগুলো তখন বলে, আরে হ্যাঁ বস, মনে থাকবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা খুব আরামসে করে দেবো। গুন্ডাগুলো দুর্জয়ের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আর দুর্জয় বলে, ঠাকুরের কথা অমান্য করার শাস্তি এবার তুমি পাবে অষ্টমী। এর মধ্যেই ঋতব্রত বাইক নিয়ে ছুটতে শুরু করেছে, আর গুন্ডাগুলো বাইক নিয়ে যাচ্ছে জয়দেব মুখার্জির বাড়িতে। অষ্টমী তো চারিদিকটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। বাড়ির চারিদিকটাতে সুন্দর করে সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে থাকে আর বলে, তুমি দেখো মা, আমি যেন এই নবগ্রাম ছেড়ে না যাই, আমি যেন এখানেই একটু ঠাঁই জোগাড় করতে পারি। এর মধ্যেই গুন্ডাগুলো বলে, দেখ, মেয়েটাকে বার করতে হলে না আমাদেরকে একটা অন্য রকমের কিছু করতে হবে। এই যে তাসগুলো রয়েছে, এগুলো খেলতে শুরু করি আর চিৎকার করবি সবাই মিলে। আওয়াজ শুনেই ওই মেয়েটা ঘরের থেকে বেরিয়ে আসবে। সেটাই হয়েছে। ওদের খেলার আওয়াজ শুনতে পেরে অষ্টমী বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বলে, কি হয়েছে, কি আপনারা এখানে খেলছেন কেন? গুন্ডাগুলো বলে, আমরা তো রোজ এখানেই খেলি, আপনি কে? আপনি এই ঘরে আবার কোথা থেকে এসে জুড়ে বসলেন? অষ্টমী বলে, দেখুন, ভদ্রভাবে কথা বলুন, আমি হলাম অষ্টমী রায়, আমি এই পুরুষোত্তম সিংহের উচ্চ বিদ্যালয়ের দিদিমণি হয়ে এসেছি। তখনই গুন্ডাগুলো বলে, আপনাকে তো ঠাকুর এই গ্রাম থেকে চলে যেতে বলেছিল, আপনি এখানে কেন পড়ে আছেন বলুন? এরপরে অষ্টমী বলে, সেই কৈফিয়ত আমি আপনাদের দেব না। এরপর গুন্ডাগুলো প্রচণ্ড রেগে যায়। অষ্টমীকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে এক খুঁটির সাথে বেঁধে রেখে দেয়। অষ্টমী বলে, আপনারা কিন্তু ভুল কাজ করছেন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। কিন্তু গুন্ডাগুলো কোনো কথা শুনতে চায় না। গুন্ডাগুলো আগুন নিয়ে এসে ভয় দেখাতে থাকে অষ্টমীকে। এর মধ্যেই চলে এসেছে ভালো করে কাদা মেখে ঋতব্রত, আর বলে, এত সাহস তোদের যে একটা মেয়ে গায়ে হাত তুলছিস? এরপর গুন্ডাগুলোকে মেরে জাস্ট ছাতু বানিয়ে দেয় ঋতব্রত। আর তখনই অষ্টমী বলে, কে আপনি? আপনি কেন আমাকে বাঁচাতে এসেছেন? কে আপনি? তখনই প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে, আর বৃষ্টির জন্য কাদা সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ঋতব্রতকে দেখে তখন চিনতে পেরে যায় অষ্টমী, আর বলে, আপনি আপনি এখানে কেন এসেছিলেন আমাকে বাঁচাতে? ঋতব্রত বলে, আপনি একবার আমাকে বাঁচিয়েছিলেন, সেই ঋণ আমি শোধ করলাম ধরুন। এরপর যদি আপনার কিছু হয়ে যায়, আমি আর আপনাকে সাহায্য করতে আসবো না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখন বলেই চলে যায়। অষ্টমী বলে, বাহ, এখন তো মনে হচ্ছে উনি এই সমস্ত পরিকল্পনা করেছে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য। বাবা গুন্ডা পাঠাচ্ছে মারার জন্য, আর ছেলে বাঁচাচ্ছে। আমি এই গ্রাম থেকে কোথাও যাব না, দেখি কে কি করতে পারে। এদিকে পুরুষোত্তমের বাড়িতে বড় করে কীর্তনিয়া দল আসবে, কীর্তন হবে, সমস্ত আয়োজন চলছে। তখনই সুস্মিতকেও ফোন করে জানিয়ে দেয় সবটা, আর সুস্মিত বলে দেয় আসবে। এর মধ্যে পুরুষোত্তম কথা বলতে থাকে তার ছেলে দুর্জয়ের সাথে, আর বলে, শোনো দুর্জয়, মন্ত্রীমশাই কিন্তু আসবে তার মাকে নিয়ে এই বৌরানীর অনুষ্ঠানটা দেখতে। তোমাদের বারবার করে বলছি, ওনার যেন খাতির যত্নের কোনো ত্রুটি না হয়। দুর্জয় তখন বলে, না না বাবা, কোনো অসুবিধা হবে না, আমি সবটা খুব সুন্দর করে সামলে নেব। পুরুষোত্তম বলে, সামলে নিলেই ভালো, কারণ তুমি যদি সামলে নিতে পারো তাহলেই জানবে এই পার্টির বিষয়গুলো তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, তুমি মন্ত্রীমশাইয়ের থেকে অনেক কিছু শিখতে পারবে। এর মধ্যেই চলে এসেছে রক্তিম, নিয়ে এসেছে কীর্তন দলদের, আর বলে, বাবা, ওনারা চলে এসেছে। তখন পুরুষোত্তম বলে, শুনুন, আমাদের বাড়িতে এই কীর্তনটা আপনারা আগেরবার খুব ভালোই করেছিলেন বলে আগেরবার থেকেই ঠিক করেছিলাম আপনাদেরকে দিয়ে এবারের অনুষ্ঠানটা করাবো। তাই আপনারা কিন্তু যথেষ্ট ভালো চেষ্টা করবেন, এবারেও যেন আরো দারুণ
পারফরমেন্স দিতে পারেন। আর এবারে মন্ত্রীমশাই তার মাকে নিয়ে আসছে, বুঝতে পারছেন তো অনুষ্ঠানটা কতটা ভালো হওয়া দরকার। কীর্তনিয়া দল বলে করবো, অবশ্যই করবো, আমরা চেষ্টা করব করার। এর মধ্যেই রক্তিম বলে আমি তাহলে ওদেরকে নিয়ে যাই বাবা। তখন বলে বাবা হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। অন্যদিকে ফোন এসেছে দুর্জয়ের। দুর্জয়কে ফোন করেছে গুন্ডাগুলো আর বলে দাদা আমরা কিছু করে উঠতে পারিনি, এমন সময় একটা লোক চলে আসলো কাদামাথা মেখে, আমাদেরকে মেরে ছাতু বানিয়ে দিয়েছে পুরো। রক্তিম এদিকে তো নিয়ে চলে গেল। দুর্জয় ভাবে তাহলে এই কাজটা কে করতে পারে, কে করবে এই কাজটা। অন্যদিকে ঠাকুর মনে মনে বলে, মানে পুরুষোত্তম মনে মনে বলতে থাকে অষ্টমীকে নিশ্চয়ই এতক্ষণে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া গেছে। আমি তো দুর্জয়কে বলেছিলাম সেই ব্যবস্থাই করতে, কতদূর সেই ব্যবস্থা করেছে কে জানে, খবরটা আমার নেওয়া দরকার। অষ্টমী মনে মনে ভাবতে থাকে আমার উপর যাই অত্যাচার হোক না কেন এই গ্রাম থেকে আমি যাব না। তুমি দেখো মা, এই গ্রামেই যেন আমি থাকতে পারি, যে বা যারা আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তারা যেন উচিত শাস্তি পায়। এদিকে প্রচন্ড তো রেগে গেছে দুর্জয় আর ভাবে কে এই কাজটা করলো, কে এই কাজটা করলো এখনো জানতে পারেনি দুর্জয়।